উপরওয়ালা কি রোগ সারিয়ে দিল, ফের ফের সাঁ করে রোগ ধরে গেল, ফের চা করে চলে গেল। যাওয়ার পরে ওখানে গিয়ে শুনছে সে ডাক্তার তো মারা গেছে 2 মাস আগে, এর 5 লাখ টাকা ফিজ, মারা গেল। ডাক্তারের বাপও মারা গেছে, ডাক্তারও মাও মারা গেছে, শুনলো ডাক্তারও মারা গেছে, বাঁচে কে? কেউ বাঁচে না, বাঁচাতে পারেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ। তো আপনারা যদি বাঁচতে চান অনেক দিন, তো আপনার 60 বছর বয়স নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে 60 বছর। আল্লাহর কসম, আপনি যদি মসজিদে গিয়ে কাঁদেন যে আল্লাহ আরো 20 বছর বাড়ান, আরো কিছুদিন বাঁচতে চাই, আরো কিছুদিন থাকতে চাই, তো আল্লাহ পাক ওই নির্ধারণ করা 60 বছরকে 90 বছর করে দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বাঁচাতে যদি পারেন, তিনি বাঁচাতে পারেন। সেই রবের বাড়ি গিয়ে কাঁদবেন, রব বাঁচিয়ে দেবে। রোগ হয়েছে, রবের বাড়ি গিয়ে কাঁদবেন, রব যতক্ষণ না অর্ডার দেয়, ঔষধের বাপের ক্ষমতা নেই কাজ করে। রোগ হলে ডাক্তার বাড়ি যাবো, ডাক্তার বাড়ি তো যাবেন, ওটা ডাক্তার তো ওসিলা, ঔষধ ওসিলা, শাফা দেন তিনি, যিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ রোগ শেফা দেন। এজন্য বিশ্বাস রাখতে হবে। আমরা কোথায় ছিলাম, এর আগে কোথায় ছিলাম, কি ছিলাম, কি ছিলাম বলেন, ভাবেন। সে জায়গায় ছিলাম, মনে আছে কোন জায়গায় ছিলাম, কেমন ছিলাম, এর আগে আমরা কি করতাম, মানুষের কোথায় এলাম, আবার বা মরে যাচ্ছে, সবাই যাচ্ছে, কেউ তো বাঁচছে না, কোথায় যাব, এই চিন্তা ভাবনা করবেন রাতের বেলা বিছনায় শুয়ে। একটা ছোট্ট কথা বলি, 2 ঘন্টা সময় মানে কিচ্ছু না, কিচ্ছু না। কমসে কম 4 থেকে 5 ঘন্টা সময় হলে দুটো কথা বলে শান্তি পাওয়া যাবে। কথা বুঝতে পারেন? আর তার প্রমাণ পাবে। 2 ঘন্টা বলবো, তার প্রমাণ পাবেন যে লোক কি বলে। আপনারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী, সায়েন্সের যুগের মানুষ, কম্পিউটার যুগের মানুষ, মোবাইলের যুগের মানুষ, এক কথায় বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারটা কি? আমরা উম্মতি মুহাম্মাদি, এটাই বিরাট ব্যাপার। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এটা বিরাট ব্যাপার না? নবীরা দোয়া চেয়েছিলেন, উম্মত নবী করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু উম্মতি মুহাম্মাদি করে যদি পাঠাতেন আরো খুশি হতাম, আরো খুশি হতাম। কিছু লোক যাচ্ছে আর কিছু লোক শাঁ শাঁ করে আসছে, আমি দেখছি। তবে যারা যাচ্ছে এরা পৌঁছতে যাবে, এরা পৌঁছতে যাবে কবে? কিয়ামতের মাঠে, হিসাবের দিনে, বিচারের দিনে, কিংবা কবর, প্রথম শুরু কবর ঘাটি, ওখানে গিয়ে পৌঁছতে যাবে যে আল্লাহ আরো কিছুক্ষণ বসে থাকলে ভালো হতো। আর যারা বাড়ি চলে যাচ্ছে এরা মরে যাবে, মরে যাবে, হ্যাঁ মরে যাবে। আল্লাহু আকবার। যারা বাড়ি চলে যাচ্ছে এরা মরে যাবে, আর যারা আত্মীয় স্বজন বাড়ি আছে এরা বাঁচবে না, আর যারা চা খাচ্ছে এরাও মরে যাবে, আর আমরা যারা জলসায় বসে আছি আমরা কেউ থাকবো না, আমরাও মরে যাব। এর নাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। চা খেলে মরবে, বাড়ি গেলে মরবে, জলটা শুনলে মরবে, না শুনলে মরবে, নামাজ পড়লে মরবে, না পড়লে মরবে। ঠিক কথা, ঠিক না ভুল? ঠিক। তাহলে যে যা করুক মরে যেতে হবে না, হবে না? এটা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটা আলেম ওলামার মুখ দিয়ে শুনছি মৃত্যু হবেই হবে। তবে কবে হবে কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। লেখা আছে, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কিতাবে লেখা নাই, পৃথিবীর কোন আলেম ওলামা লিখতে পারে নাই মানুষ কবে মরে যাবে। মৃত্যু একদিন হবেই হবে, তবে মরে গেলে কিন্তু কবরে আযাব হয়। শুনেছেন না? হ্যাঁ। কিন্তু রাসূল বলেছে অধিকাংশ কবরে আযাব হচ্ছে একটাই কারণে, আকসারু আযাবিল কবরি মিনাল বাউল। অধিকাংশ কবরে আযাব হচ্ছে দেখা যায় একমাত্র পেশাবের ছিটের কারণে। কিসের কারণে? আচ্ছা, আপনাদের এলাকায় মেয়ে কুকুরের কি কুকুর বলে? মেত্তি। আমাদের ওদিকে বলে খেকি কুকুর। খেকি কুকুর বলে না? এখন খেকি কুকুর যখন পেশাব করে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করে না বসে বসে? দেখেছেন কেউ? দেখেননি না? দাঁড়িয়ে না, দেখেননি। খেকি কুকুর যখন পেশাব করে পিছনের ঠ্যাং দুটো ভেঙে পাছাটা মাটির দিকে নিচু করে। করে না? করে না? এই ভাই দেখেছে বলতে ঠিক বলে।
এখনকার লোকের এত সময় কম, কে কিরম পেশাব করছে দেখা সবাই নেই, যে যার টাকার জন্য ব্যস্ত, ব্যবসায় ব্যস্ত, চাকরি ব্যস্ত, চাষে ব্যস্ত। আর আগের লোকের কাজ কাম কম ছিল, খেলাধুলো করতো, গজি খেলতো, হাডুডু খেলতো, ক্রিকেট খেলতো, অনেক উল্টো পাল্টা খেলা করতো। তারপরে ওই কুকুর ছাগল কিরম পেশাব করতো দেখতো। এখন আমাদের টাইম নেই। তো খেঁকি কুকুরে বলা হলো কুত্তার বাচ্চা, পেশাব লাগলে তুই বসিস কেন বল? কুত্তা বলতে আমি কুত্তা হতে পারি, পেশাব লাগলে বসি, কারণ হলো ভাই কুত্তা বলছে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করি উরদ ভিজে যাবে, ঠিকরে পাহাত পায়ে লাগবে, তাই আমি জানোয়ার যত নিচু করে ছাড়বো ঠিক রবে কম। খেঁকি কুকুর বসে পেশাব করে, মদ্দা কুকুর দেখবেন বুকে লাগার ভয়ে ঠ্যাং তোলে লরির চাকায়, মোটরসাইকেলের চাকায়, নাই কারুর দেয়ালে, নাই গাছের গোড়ায়, যে কোনো এক জায়গায় ঠেকলায় গায়ে লাগানোর ভয়ে। এরপরে মেয়ে ছাগল, ছাগল যখন পেশাব করে দেখবেন বসে বসে পেশাব করে। এই ছাগল জানোয়ার, পেশাব লাগলে বসিস কেন বল? ছাগল বলছে আমি জানোয়ার হতে পারি, পেশাব যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি ঠিকরে গা হাত পা ভিজে যাবে, আমি জানোয়ার পেশাব গায়ে লাগাতে চাই না। এরপরে গাভী গরু, ওর যখন পেশাব লাগে লেজ উঁচু করে, কোমর নিচু করে। এই জানোয়ার পশু, পেশাব লাগলে তুই লেজ উঁচু করিস কেন? পশু বলছে লেজ উঁচু করি নাইলে লেজ ভিজে যাবে, উরদ উরদ বেয়ে যাবার ভয়ে কোমর নিচু করি, আমি জানোয়ার হতে পারি, পেশাব দেখে ভয় করি। ও কলিজার টুকরারা, কোটি কোটি বার শুনেছি আল্লাহ আমাদের বলেছে উখরি জাতিল নাস, আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু উখরি জাতিল নাস তো বটি, আল্লাহ পাক বললেন তোমাদেরকে আমি শুধু তৈরি করেছি সুন্দর না, সুন্দরের চেয়ে অতি সুন্দর করে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি। তাহলে আমরা সর কুকুর কোথায়, ছাগল কোথায়, গরু কোথায়? আমরা পৃথিবীর এক নাম্বার। তাহলে কুকুর যদি বসে পেশাব করে, ছাগল যদি বসে পেশাব করে, পশু গরু যদি কোমর নিচু করে, লেজ উঁচু করে, আমরা তো সর কুকুরের চেয়ে ভালো। পেশাব লাগলে কোমর নিচু হবে না কেন বলো? তবে গরু জানে না মরে যাব, আল্লাহর কসম গরু জানে না মরে যাব, ছাগল জানে না মরে যাব, হাঁস মুরগি জানে না মরে যাব, পশু জানে না মরে যাব, মানুষ জানে মরে যাব। কিতাবে লেখা রে, ওরা যদি জানতো মরে যাব তাহলে আমরা আর গরুর গোশত খুঁজে পেতাম না। ওই গরুগুলো চিন্তায় চিন্তায় হাড়ের গায়ে চামড়া জড়িয়ে মরে যেত, মুরগির গোশ খেতে পারতাম না। ওরা যে মরে যাব জানে না তার প্রমাণ নেন। 5টা গরু জবাই করার জন্য আনেন, একটা জবাই করেন, 4টে খড় দেন বা ঘাস দেন, ওইভাবে খেয়ে যাবে না? যাবে না? যাবে। মুরগির আপনি 10টা আছে পিঞ্জারায় অর্ডার দেন, 2টো জবাই করেন, 8টার খানা দেন, পিষে খাবে, জানে কোনো ব্যাপার না। মানুষ জানে মরে যাব, 5টা মানুষ জবাই করার জন্য একটা পিঞ্জারায় বন্দি করেন, একজনের জবাই করেন, 4 জনের বলেন 20 মিনিট লাগবে প্যাকিং করতে, ছাড়িয়ে 20 মিনিট তোরা দাঁড়িয়ে থাকবি, 4টে দেশি মুরগির ডিম সিদ্ধ করে দিচ্ছি, খেলে খাবে? এরা জানে মরে যাব, তাই আমরা জানি মরে যাব, তাই শ্বশুর বাড়ি যাই, চাষে যাই, মাঠে যাই, হাটে যাই, ঘাটে যাই, জলে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেখানে যাই, পেশাব করে পানি নিয়ে মানুষের মতো যাই। কারণ হলো ভাই মালাকুল মউত কখন আসবে কোরআনে লেখা নাই। শ্বশুরবাড়ি যাচ্ছে, রাস্তায় মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, 3 মিনিট আগে পেশাব করেছে পানি লাইনে। ছি ছি ছি, মৃত্যুটা সর্গকুরের মতো হলো নাপাক গায়ে। মুসলমান মরবে পাক অবস্থায়। এরপরে আপনি যাচ্ছিলেন শ্বশুর বাড়ি, মাঝখানে একটা ঢালাই রাস্তা, ওই রাস্তা জুড়ে জানাজা হচ্ছে, আপনার বন্ধু বান্ধব দেখতে পেয়েছে, বলছে তাড়াতাড়ি আয়, আর 1 মিনিট বাকি আছে জানাজা শেষ হয়ে যাবে। আপনি বলছেন চুপ কর, অসুবিধা আছে। আরে আয়, শরীর খারাপ, চলে আয়, কাপড় খারাপ। ওর কিচ্ছু খারাপ না, ওর অভ্যাস খারাপ, পেশাব করে পানি নিত না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে 1
একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব ছেড়ে দিল। আল্লাহ রাসূল বলেন যদি কেউ জানাজা দেখে শরীক হয়ে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম একটা সওয়াব, একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হয়। আর যদি মাটি দিয়ে যায় আর একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার নামায় আমালে লেখা হয়ে যায়। তাহলে আপনি যদি পেশাব করে পানি নিতেন, অন্তত জানাজায় শরীক হয়ে যেতেন। নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে। আল্লাহর কসম, আপনি যাদের জন্য সময় পান না পেশাব করে পানি নিতে, সে আপনার স্ত্রী হোক,